নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। আজ কিন্তু আমাদের বাড়িতে বাতুয়া শাকের খিচুড়ি হবে। সবাই আবদার করেছে। বাতুয়া শাকের খিচুড়ি কিন্তু এই শীতকালেই বাতুয়া শাক পাওয়া যায়, তাই বাতুয়া শাকের খিচুড়ি শীতকালেই হয়। আর শীতকালে এই বাতুয়া শাক খুব মিষ্টি হয়। আজ কিন্তু আমরা বাতুয়া শাক মাংস দিয়ে খিচুড়ি করব। তার জন্য উপকরণ নিয়েছি, এই যে বাতুয়া শাক কেটে নিয়েছি আগে থেকে, মাংস নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, রসুন বাটা, আদা বাটা এবং জিরে বাটা। আমি এগুলো দিয়েই রান্না করব। তোমরা এসো কেমনভাবে রান্না করছি। পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, এর মধ্যে লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন বাটা। পরে দিয়ে দেবো আদা বাটা। আদা বাটা ও জিরা বাটাও দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। অল্প একটু জল দিয়ে দেব। মশলা আমার রেডি হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিব মাংস। মাংস কষানো হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেতো শাক। এই চাল দিয়ে দিচ্ছি। এই যে আমার বেতো শাকের খিচুড়ি রান্না হয়ে গেছে মাংস দিয়ে। এই বেতো শাকের খিচুড়ি কে কে খেয়েছো তোমরা কমেন্ট করে জানাবে, আর কে কে খাওনি তাও কমেন্ট করে জানাবে। আর তোমরা পারলে তোমরাও বাড়িতে বেতো শাকের খিচুড়ি বানিয়ে খাবে। বেতো শাকের খিচুড়ি খুব সুন্দর লাগে। এই বেতো শাকের খিচুড়ি তোমরা নিরামিষও বানাতে পারো। আর বেতো শাকের খিচুড়ি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার নতুন ভিডিওতে দেখা হবে। টাটা গাইস।